জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আরে বাবা, গ্রামের লোকরে ভেতরে ভেতরে তাতাচ্ছে, ফ্যাক্টরি হতে দেবে না। আর ওদিকে কেদার রায়ের কাছে গিয়ে ভালো মানুষ সাজদেস, বলতেছে যমুনা ঢাকি আর গঙ্গা ঢাকি ফ্যাক্টরি করতে বাধা দিতেস। শ্বশুর আর বৌমাতে মিলে লাটালাটি লেগে যাবে, দেখবি। এটা জীবন হলো? আমি তোর একটা কথা বলতিস মা, দেখ, আমার মনে হয় তুই ওই বাড়ি ফিরে যা। ফিরে গিয়ে তুই জামাই বাবার সাথে কথা বল, বল এই যা হতেছে এটা ঠিক হতেছে না, এটা ভুল হতেছে। দেখ, এখনো সময় আছে মা, আর তুই যদি এখন এটা করতে না পারিস তাহলে কিন্তু আগুন জ্বল যাবে একবার। আগুন যাই জ্বলুক বাবা, সেই আগুনের আজ আমি আমার শ্বশুর বাড়ি আর স্বামীর দিকে কিছুতেই পৌঁছতে যাব না, কিছুতেই না। একটা কথা তুই কেন বুঝতে পারতিস না মা, এই গ্রামের মানুষজন এত তেতে আছে তুই কল্পনাও করতে পারবি না। থানা পুলিশ সব হয়ে গিয়েছে, এই খবরের কাগজের বাবুরা সব টিভি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে, যখন যা খুশি হয়ে যেতে পারে। সামনে পুজো, তোর বাড়ি বিয়ে। আমার একটা কথা শোন মা, দেখ তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে জামাই বাবার সঙ্গে বসে কথা বল, কেদার রায়ের সঙ্গে বসে কথা বল, সামনাসামনি কথাবার্তা বলে সব মিটমাট করলে। দেখ, নারী যত দেরি হবে তত কিন্তু তোদের সম্পর্কটা আর দূরত্ব বেড়ে যাবে, তখন আর কিছু করতে পারবি নি। এই কেদার রায় কিন্তু খুনোখুনি লাটালাটি করে ছাড়বে বলে দিলাম, ওরে তুই চিনিস নি। কেদার রায় আমাকে চেনে না বাবা, ওই কেদার রায়ও আমাকে চেনে না। এসব তুই কি বলছিস বলতো দিদি? তুই তুই কেদার রায়ের প্রতিপক্ষ হবি? হ্যাঁ, লড়াই করবি? হ্যাঁ, লড়াই করব, লড়াই আমি করব, কিন্তু কিন্তু আমি জিতব না। মানে মানে কিছু কিছু লড়াইয়ে নিজে হেরে গিয়েও জিতিয়ে দিতে হয়। দিদি, দিদি তুই এসব কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার শ্বশুর মশাইয়ের কাছে, আমার স্বামীর কাছে আমি হারতে রাজি আছি। ওই বাড়ির পুত্রবধূ হিসাবে আমার হারতে কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু নারী হিসাবে আমি জিতব। আমি হারবো না, কিছুতেই হারবো না। আমি তোর কথা কিছু বুঝতে পারছিস না মা। কেন বুঝতে পারছো না বাবা? তুই কেন বুঝতে পারছো না? আমি তো বললাম, ওই বাড়ির পুত্রবধূ হিসাবে, কেদার রায়ের পুত্রবধূ হিসাবে আমার শ্বশুরমশাইয়ের চরণে আমার 100 কোটি প্রণাম। একজন স্ত্রী হিসাবে আমার স্বামীর চরণে আমি মরতেও রাজি আছি, কিন্তু নারী হিসেবে নয় বাবা, একজন নারী হিসেবে নয়। নারী হিসেবে আমি জিতবো, শুধুমাত্র জিতবো বাবা। এই কেমিক্যাল ফ্যাক্টরির ঝামেলা আমি মিটিয়েই ছাড়বো, যেভাবেই হোক। তারপর মাথা উঁচু করে রায়বাড়িতে ফিরবো, মাথা উঁচু করে। তা না হলে আমি আমার এই মুখ দেখাবো না, কোনো দিনও দেখাবো না। জি5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।